দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনে ব্যর্থ হবে মন্তব্য ডক্টর তাহেরের। পিআর নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। এবং কাল শেষ হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উদযাপনে বের করা হয়েছে জশ্নে জুলুস। এ সময় রাসূলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। শেখ শহরের রিপোর্টে বিস্তারিত। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সরোয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়ায় মইনিয়া মাছ ভান্ডারীর সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাছ ভান্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণ করেন। এতে মাছ ভান্ডারী সবাইকে ফজরের পাশাপাশি রাসূলের সুন্নাতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান বক্তারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম শুভ জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আজকের এই দিনটা আমাদের জন্য একটা মহেন্দ্রক্ষণ, একটা শুভ দিন। আজকের এই দিনে আমাদের একটা কথা থাকবে, শান্তি এবং সকলের সবাস্থান যাতে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি, সেই প্রতিজ্ঞাই হোক এই আমাদের এই মিলাদুন্নবী প্রোগ্রামের অন্যতম হাতিয়ার। কুল কায়নাতের রহমত লিল আলামিন দয়াল নবীজির প্রতি ভালোবাসা এবং উনার আওলাদদের প্রতি ভালোবাসা দেখে আমরা মুসলমানরা দুনিয়াতে জীবন ধারণ করব। সমাবেশে অংশ নিয়ে নবীপ্রেমীরা রাসূলের জীবন আদর্শ তুলে ধরেন। রাজধানী থেকে আমরা এই দেশের থেকে হিংস্রতা, বর্বরতা, ইনশাআল্লাহ তাআলা এবং হাইওয়ানিয়ত আমরা ইনশাআল্লাহ দূর করার জন্য আমরা একসাথে সমবেত হব, যেন এই দেশের মানুষ আশ্বস্ত হয় যে এই দেশের শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে এই দেশের বেশিরভাগ মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও তাদের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী প্রেস ক্লাবের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। এ সময় মুসলিম উম্মাহ এই দিনে মহানবীর জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা জানান। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর 12টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও মাজার ভাঙা ও লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেনি। হঠাৎ তৌহিদি জনতার নামে কারা এখন এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এসব ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়, ওরা এই দেশের মানুষের পন্থী নয়। মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি।
বন্ধুরা আবার তাই আমি বলতে চাই, আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। পিআর নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই জামায়াতে ইসলামীর বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় নায়েবে আমির আরও জানান, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনেও অতীতের মতোই ব্যর্থ নির্বাচন হবে। আর জুলাই সনদ যারা মানবে না তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই আকাঙ্ক্ষায়, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে পরিবর্তিত যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেইটাকে সন্নিবেশিত করে যে জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে আমরা জুলাই চার্টারও বলছি, সেটির ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। এটাই হচ্ছে মৌলিক কথা। এবং জুলাই সনদ যারা মানবে না, এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে। এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারক শেখ হাসিনার নির্দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এনডিএম মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। রাজধানীর গুলশানের এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহ সভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর ববি হাজ্জাজের গুলশান বাসভবনে প্রবেশের চেষ্টা করে। এ সময় দেহরক্ষীদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে শেখ হাসিনার নির্দেশে বোমা হামলার মাধ্যমে ববি হাজ্জাজকে হত্যার পরিকল্পনা এসেছিল। তার মোবাইল ফোন থেকে এই সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। পরে গুলশান থানা পুলিশ তাকে আটক করে। ববি হাজ্জাজ দাবি করেন নূরের ওপর হামলা এবং তাকে হত্যা চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আটত্রিশ হাজারের বেশি ভোটারের উপস্থিতিতে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে নারী প্রার্থীদের। নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে বিস্তারিত। প্যানেল না স্বতন্ত্র, চাপা উত্তেজনায় ভোটাররা। এবারের ডাকসু নির্বাচনের আগে এসব বহুবিধি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশেই হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখন পর্যন্ত সংখ্যার কোনো কিছুই আমরা দেখছি না, তবে মাঝে মধ্যে কিছু জায়গায় বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা শোনা যায়, বা মাঝে মধ্যে আমরা যেগুলো দেখলাম যে নির্বাচনের শুরু থেকে কিছু জায়গায় পোস্টার ছেঁড়া বা এই ক্যাটাগরি ছোটোখাটো কাজ ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে এসে চাঙ্গা মনোবল স্বতন্ত্র প্রার্থীদের। ডাকসুতে যারা ইলেকশন হবে আসবে, আমার বিশ্বাস যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে ওরাই আসবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মেধাবী এবং আমার বিশ্বাস সবাই যে যোগ্য প্রার্থী তারা সিলেক্ট করবে। যে কোনো পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি আপনার নিশ্চিত করতেছে যে না, আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু চাই এবং নির্বাচন সুন্দরভাবে হবে, এতটুকু আমরা বলতে পারি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ নারী প্রার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবদান নিয়ে কিছু বলার নাই আসলে, কারণ তাদেরকে কিছু বলার পরেও তারা যেই রকম স্টেপ নেওয়া উচিত সেই রকম আক্ষরিকভাবে ওরকম আমরা স্টেপ নিতে দেখি না। যদি বিশ্ববিদ্যালয়ের ওই রকম স্টেপ নেওয়া থাকতো তাহলে বিভিন্ন জায়গায় যে এখন পর্যন্ত কাদা ছুড়াছুড়ির রাজনীতি, এটা নিয়ে তারা কিছু স্টেপ নিতে পারতো। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে ওনারা ওনাদের যে প্রমিস দিয়েছেন সেটা রাখতে পারবে, যেহেতু নতুন জুলাই নতুন বাংলাদেশ হয়েছে, তো সেখানে এখনও অবধি সব কিছু আসলে ভালোভাবেই হচ্ছে, তো আশা করা যায় যে ভালো কিছুই হবে। নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত 8টা থেকে টানা 34 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের পক্ষ থেকে পত্রিকাটির চট্টগ্রাম জেলা প্রতিনিধি এস.এম. জসিমের নেতৃত্বে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিনটি উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আঞ্জুমানিয়া রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার ৫৪তম জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন পাকিস্তানের দরবারে সিরিকোটর সাজ্জাদ শিন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। পবিত্র জশ্নে জুলুস ময়দানে আগত নবী প্রেমীদের মাঝে পানি ও খাবার বিতরণ করে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রামপুরা ও ভাটারা থানা এলাকায় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম সজীব। তিনি অভ্যুত্থানের সময় ছাত্রদের উপর বর্বরতা ও হত্যা ও নৈরাজ্য চালান। তাই সাইফুল ইসলাম সজীবকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ। রাজধানী ধানমন্ডিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি ঢাকা জেলার ব্যবস্থাপনায় জশ্নে জুলুস ও জশ্নে নূর এ মোহাম্মদ মাইজভান্ডারি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় একটি র্যালি ধানমন্ডি ৪ থেকে বের হয়ে আনন্দ হল কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি ঢাকা জেলার সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান ছিলেন আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গোমন্ডি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি সহ আরও অনেকে। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উদযাপনে বের করা হয়েছে জশ্নে জুলুস। ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া রাহমানিয়া মইনিয়া শাহিদিয়া মাইজভান্ডার। এতে সৈয়দ শহীদউদ্দিন আহমদ মাইজভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের ওপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। সৈয়দ শহীদউদ্দিন আহমদ মাইজভান্ডারির নেতৃত্বে পরে একটি বিশাল শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবার বাণিজ্য সংবাদ। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR এর উদ্যোগে অপরাজেয় আমি এর অংশ হিসেবে ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BDDN এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি জব ফেয়ার আয়োজন করা হয়। এই চাকরি মেলাটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেধা ও কর্মসংস্থানের সুযোগকে এক করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণিত হয়েছে। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই মেলায় ৬০০-র বেশি নিবন্ধিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী এবং ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ। এই সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ SME ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন সহ আরও অনেকেই। এবার খেলার খবর। আসন্ন নির্বাচনের জন্য ৩ সদস্যের ইলেকশন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সম্পাদক আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু।
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচন ব্যর্থ হবে মন্তব্য ডাক্তার তাহেরের। পিআর নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। এবং কাল শেষ হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।